আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আম গাছের নিচে, যে গাছটি অবস্থিত শ্রীমন্ত পারে। আর শ্রীমন্ত ধন্য হয়েছে যে লোকটির কারণে, তার নাম হচ্ছে হযরত ইয়ারউদ্দিন খলিফা। আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি খলিফা সাহেবের দরবার থেকে, কবি ইলিয়াস খান নানপুর। অজস্র আমের শাখায় ধরেছে নূতন আম, কোথাও কোথাও খুঁজে পাবে তুমি নূতন নূতন জাম, এসো যদি সেইখানে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আম এবং কাঁঠাল গাছের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজারের দিকে। আমি যাচ্ছি। যারা আপনারা চিনে থাকেন তারা তো চিনেই থাকেন, আর যারা না চেনেন তারা আপনারা এই মাজার শরীফে চলে আসবেন। এখানে আপনি আসলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানের প্রাকৃতিক নৈসর্গ যদি আপনি দেখেন, আপনার চোখ জুড়িয়ে যাবে। আর হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের কথা কে না জানে বাংলাদেশের, যারা অন্তত ইসলাম পালন করে থাকেন, যে মানুষগুলো অন্তত ইসলাম পালন করে থাকে, তারা সকলে কিন্তু হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের নাম শুনে থাকবেন। এমন মানুষ কিন্তু বাংলাদেশে নেই যারা হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের নাম যারা জানেন না। তো আমি আপনাদের আহ্বান করব, যারা রয়েছেন আপনারা ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজারে আসুন, তার জন্য দোয়া করুন এবং তার রুহের দোয়া আপনারা গ্রহণ করবেন। তবে আমি আপনাদের বলবো, এখানে সব কিছুই যে শরীয়তসম্মত এভাবে আমার সব মনে হয় না, কারণ এখানে মহিলাদের আনাগোনাটা অনেক অংশে বেশি মনে হয়। অতএব আপনি আপনার মতো চলবেন, আমি আপনার মতো থাকবেন, আপনি আপনার মতো বলবেন, সেটা এখানে ওইভাবে সমস্যার কিছু নেই। তবে এই মাজারে মহিলাদের আনাগোনা কতখানি শরীয়তসম্মত সেটা আমার জানা নেই। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো যে মানুষ এখানে আসবে, এখানে সব ধর্মের মানুষই আসে, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সবাই কিন্তু এখানে ছুটে আসে আর শুধু এক নজর তার এই মাজার শরীফ দেখার জন্য, দোয়া করার জন্য। তবে আমিও এটার বাইরে কেউ নয়, আমিও চাই এখানে দোয়া করব, দোয়া নেব সেটা, কিন্তু এখানে কিছু চাইবো এভাবে অভিব্যক্তি অন্তত আমার হয় না। কারণ যে কবরবাসী হয় তার কাছে চাওয়ার মতো কিছু থাকে না, চাওয়া উচিতও নয়। অতএব আমি মনে করব আমরা খলিফা সাহেবের জন্য দোয়া করব এবং তার রুহের দোয়া আমরা আল্লাহর কাছে চাইবে, যেন তার রুহানি দোয়া আমরা পেয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাদা গম্বুজে, চকচকে মার্বেল পাথরের ভিতরে যে গম্বুজে মোড়ানো, উপরে ছোট্ট যে আপনার এখানে ফলকের নিচে যে সাদা কবরটিটা হচ্ছে মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফ। পাশেই রয়েছেন তার সফর সঙ্গীগণের মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার বাম পাশে রয়েছে সেই বিখ্যাত শ্রীমন্ত নদী, যেই নদী ধন্য হয়েছে খলিফা সাহেবের রুহানি বরকতে। এই সেই বিখ্যাত শ্রীমন্ত নদী, যার উপরে সবুজ সমারোহে একদম বিলীন হয়ে গেছে পায়রা নদী পর্যন্ত। এই সেই বিখ্যাত শ্রীমন্ত নদী। অজস্র অসংখ্য মানুষ প্রতিদিন কিন্তু এখানে আসেন, মাজার জিয়ারত করেন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে এই কবর জিয়ারত করতে আসেন। দূর দূরান্ত থেকে, দেশ এবং দেশের বাহির থেকেও কিন্তু এখানে অজস্র মানুষ ছুটে আসেন দোয়া করার জন্য, দোয়া নেওয়ার জন্য। বিশেষ করে প্রতি বছর 24 এবং 25শে ফাল্গুন এখানে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়। সে মাহফিলে কিন্তু এখানে হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে জামায়াত হয়। মুসলিম উম্মার বিশাল একটি মিলন মেলা হচ্ছে এই ইয়ারউদ্দিন খলিফা সাহেবের এই মাজার শরীফ। এই তার বিখ্যাত তার মসজিদ, 3 তলা বিশিষ্ট এই মসজিদ কিন্তু এখানে রয়েছে। আজ শুক্রবার, একটু পরে কিন্তু জুমার আজান হবে এবং কানায় কানায় ছাদ পর্যন্ত ভরে যাবে। শুধু ছাদই নয়, এখানে কিন্তু সামনে রয়েছে তার একটি বিশাল কিন্তু একটি রয়েছে, মাঠ রয়েছে। এই মাঠটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাঁবু খাটিয়ে কিন্তু
ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন তাঁবু খাটানো হয়ে গেছে গাছের ফাঁক দিয়ে। এখানেও কিন্তু হাজার হাজার মানুষ এই মাঠে নামাজ পড়বে। গাছের নিচে এখানে বিশ্রাম নিচ্ছেন অসংখ্য দূর দূরান্ত থেকে আসা মানুষ। এখানে কিন্তু তার গাছের ছায়ায় কিন্তু তারা বসে আছেন। আর এই গাছটির কথা আমি আপনাদের বলতে চাই, এই হচ্ছে সেই বিখ্যাত একটি আম গাছ, যে আম গাছটির কথা আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা শুনেছেন, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন লেখালেখির মাধ্যমে কিন্তু আপনারা শুনেছেন যে প্রতি বছর 24 এবং 25 ফাল্গুন যে মাহফিলটি হয়, সেই মাহফিলে কিন্তু রাতে এই গাছটিতে কিন্তু হাজারো কবুতর এবং পাখি এসে বসে। আমি ছেলেবেলায় দেখেছি, সত্যি এখানে অসংখ্য আপনার পাখি এসে গাছের ডালায় বসে থাকে। এখন কিন্তু কোথাও কোনো পাখি কিচ্ছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক মাহফিলের সময় এই গাছটিতে পাখি কোত্থেকে আসে, এখানে জনশ্রুতি রয়েছে যে এই পাখিগুলো হচ্ছে জিন অথবা ফেরেশতা। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু আমি নিজেও দেখেছি এভাবে অসংখ্য পাখি কিন্তু এখানে সেই মাহফিলের সময় ভিড় করে থাকেন। হতে পারে এত বড় আল্লাহর প্রিয় মানুষ এখানে ঘুমিয়ে রয়েছেন, তার সম্মানে জিন ফেরেশতা আসা এটা অস্বাভাবিক কিছু হয় না, এটা হতেই পারে, এটা হবেই না কেন? আল্লাহর প্রিয় মানুষগুলোর কাছে তো জিনেরা ছুটে আসবেই, ফেরেশতারা তো ছুটে আসবেই, এটাই হওয়া উচিত এবং এটাই হয়তো হয়ে থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের জানাতে চাই মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের জীবন বৃত্তান্ত কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা তার জীবন বৃত্তান্ত কিন্তু এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আমার আপনাদের বলার মতো বেশ সুযোগ নেই, কারণ একটু পরে আজান হয়ে যাবে। আজান হয়ে গেলে এখানে ভিডিও করা বেশ কঠিন হয়ে যায়। সেই হিসেবে আপনাদের দেখে দিলাম যে তার জন্ম, বংশ পরিচয়, তার শিক্ষা জীবন, তার কর্মজীবন এবং তিনি কীভাবে সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি কিন্তু এই অঞ্চলের মানুষ নন, তিনি হচ্ছেন আর একটা জেলা, তিনি শরীয়তপুর জেলায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ফলশ্রুতিতে তিনি কিন্তু এখানে ব্যবসার খাতিরে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। এখানে আমরা যে এই নেম ফলকে লেখা দেখেছি যে তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন, তিনি মুদি মনোহরি মাল বিক্রি করতেন। সেই ব্যবসার খাতিরে কিন্তু তিনি এখানে এই মির্জাগঞ্জে তিনি ঘাঁটি গড়েছিলেন এবং আস্তে 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 তিনি ব্যবসা এই ব্যবসা দুনিয়াবী ব্যবসা কিন্তু ছেড়ে তিনি আস্তে আস্তে সেই আখেরাতের ব্যবসার দিকে নিজেকে বেশি বেশি তিনি রুজু রেখেছেন। আল্লাহর দিকে তিনি মনোনিবেশ করতে 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 কিন্তু আজ কিন্তু তিনি এই ইয়ারউদ্দিন খলিফা সাহেব হয়েছেন। তার অনেক কারামতের কথা কিন্তু আমরা জানি। এই ঘাটে কিন্তু অনেক কারামত তার রয়েছে, যে ঘাটটি আমি আপনাদের দেখাচ্ছি। যে এখানে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন সেই সময়কালে, তিনি নাকি হুজুরকে সন্দেহ করতেন না কি করতেন এইভাবে একটা, এই যে ঘাটটিতে কই মাছ নাকি জীবিত হয়ে, মরা কই মাছ জীবিত হয়ে এই ঘাটটি থেকে নেমে গিয়েছিল। এই ঘাটটি এবার আপনাদের আমি দেখাচ্ছি, যেখানে অসংখ্য মানুষ এখন গোসল করতেছে এই ঘাটটিতে। এভাবে তার কারামতের কোনো শেষ নেই। একবার এই নদী দিয়ে, শ্রীমন্ত নদী দিয়েই একটি জাহাজ, তৎকালীন জাহাজ চলতো। এখান থেকে জাহাজ যেত ঢাকায়, কলিকাতা, পাকিস্তান, বিভিন্ন রুটে কিন্তু এই নদী থেকে জাহাজ চলাচল করত। তো তারাও নাকি এভাবে হুজুরকে একবার সন্দেহ করলো, সন্দেহ করার পর জাহাজ নদীতে গিয়ে নাকি নষ্ট হয়ে গেল। পরে হুজুরের কাছে এসে অনেক কান্নাকাটি বা মাপ চাওয়ার পরে এই জাহাজ নাকি আবার সচল হলো এবং পাকিস্তানে, ভারতে এবং কলকাতায় বিভিন্ন বন্দরে কিন্তু এখান থেকে চলে গিয়েছিল। তার কারামতের কোনো শেষ নেই, অসংখ্য কারামতের সাক্ষী হচ্ছে এই দরবার। আপনারা চলে আসবেন, আপনারা এখানে আসবেন। বিশেষ করে আমি আপনাদের এখানে আসতে বলবো, যেখানে একটি হাফিজি মাদ্রাসা রয়েছে, এখানে রয়েছে একটি লিল্লা বোর্ডিং, যেখানে বাংলাদেশের হাজারো হাজারো এতিম মিসকিন ছেলেরা কিন্তু এখানে লেখাপড়া করে। তাদের 3 বেলা খানা দানা কিন্তু আপনাদের এই অর্থের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। অতএব আমি আপনাদের বলবো, যারা দান করবেন অন্তত এই মাদ্রাসা, এই এতিমখানা এবং এই লিল্লা বোর্ডিং এবং এই হাফিজি মাদ্রাসা আপনারা দান করবেন, যাতে করে এই এতিম ছেলেরা খেয়ে অন্তত ইসলামের কর্ণধার হতে পারে, ভালো আলেম হতে পারে। তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং তাদেরকে আপনারা দান করবেন। প্রিয় দর্শক, আমি মাজার শরীফ থেকে বের হলাম। আপনি দেখতে পাচ্ছেন মসজিদের সামনের অংশ আমি আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু এখানে টেন্ট, তাঁবু দ্বারা এটা ঢেকে দেওয়া হয়েছে। একটু পরে জুমার আজান হবে, আমি আগেই বলেছি। এই মসজিদের সাইডটা আপনাদের আমি একটু দেখাই, যে 3 তল বিশিষ্ট এই মসজিদ। মানুষ কিন্তু ধীরে ধীরে মানুষগুলো আসতেছে, পুরুষ এবং নারী সবাই কিন্তু আসতেছে। নারীদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে ওই পাশটায়, সেখানে আপনাদের আমি নিয়ে আলাদা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। এই ভিডিওটা তো আপনাদের আমি দেখাতে পারবো যে মেয়েদের নামাজের স্থান কতটা সুন্দর এবং কীভাবে মেয়েরা এখানে নামাজ পড়ে, আমি সেটাও আপনাদের আমি দেখাতে চেষ্টা করব। এবার আমি আপনাদের দেখাচ্ছি এই যে
আপনাদের আলিয়া মাদ্রাসা এবং ইয়াতিমখানার কথা বলছিলাম, এ হচ্ছে ইয়াতিমখানা। এই যে আপনাদের এদিকে দেখাচ্ছে, এটা হচ্ছে হাফিজি মাদ্রাসা। অসংখ্য ছাত্ররা কিন্তু এখানে লেখাপড়া করে লেল্লা বোর্ডিংয়ে। যাদের পরিচয় যদি আইডেন্টিটি আপনি খুঁজতে যান, সেখানে আপনি কারো পরিচয় কিন্তু আপনি পাবেন না। তারা এই দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াতিম মিসকিন যে অসহায় যে ছেলেরা রয়েছে, তারা কিন্তু এখানে আসে এবং লেখাপড়া করে। তাদের এই দুমুঠো খাবার ব্যবস্থা কিন্তু আপনাদের দানের মাধ্যমে হয়ে থাকে। আপনাদের দেখাচ্ছি এবার আমি গোসল করে মানুষ এক একজনের নিয়াত করে সেই গোসলের উপর একটা আপনাদের আমি কিছু চিত্র আপনাদের দেখাচ্ছি। হাজারো মানুষ এখানে পুণ্য অর্জনের জন্য তারা গোসল করে থাকেন। কেউ ছেলে নেই, মেয়ে নেই, কারো এই সমস্যা, এই জন্য কিন্তু এখানে তারা অনেকেই কিন্তু এই মানত করে থাকেন। আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন যে এখানে প্রত্যেকেই হাজার মানুষ গোসল করতেছে। আপনি দেখেন হাজার হাজার মানুষ এখানে কিন্তু গোসল করতেছে। কেউ নদী পাড়িয়ে কিন্তু ওপার যাচ্ছে। আপনি দেখেন যে নদী পাড়িয়ে পাড়িয়ে কেউ কিন্তু ওপারে যাচ্ছে, আপনি দেখতে থাকুন যে অনেক শিশুরা গোসল করতেছে। বিশেষ করে শিশুরা এখানে বেশি গোসল করে থাকেন। তাদের বিশ্বাস যেখানে গোসল করলে তাদের শরীরের রোগ ভালো হবে। কেউ কারো ছেলের অসুস্থ, সে ছেলেকে গোসল করাচ্ছে, তার ছেলে ভালো হয়ে যাবে, মেয়ে ভালো হয়ে যাবে, এই বিশ্বাসে কিন্তু অনেকেই গোসল করাচ্ছেন। এখন জানি না এটা আসলে কতদূর ভালো বা মন্দ হয়, এটা তাদের মনের ব্যাপার। তবে আল্লাহর কাছে বললে অবশ্যই হবে। এখন কেউ যদি ইয়ারউদ্দিন খলিফার কাছে বলে আমাকে ভালো করে দেন, এটার সাথে আমি একমত অবশ্যই নই। আপনি হয়তো একমত হবেন না। তো যাই হোক, সামনে অসংখ্য মানুষের ঢল। আমি বলতেছি যতই সময় বাড়বে, যতই বেলা বাড়বে, অতই কিন্তু এখানে মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় করতে থাকবে। আর এই ঠিক এ পাশটায় যে একটা ভবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিখ্যাত একটি লোকেশন, সিন্নিঘর বলা হয়। এটাকে বলা হয় সিন্নিঘর। আপনি হয়তো ছেলেবেলা দেখে থাকবেন যে ছেলেবেলা আমরা সিন্নি খাইনি এমন মানুষ কিন্তু আমাদের সমাজে খুব কম রয়েছে। আমরা কিন্তু অনেকেই সিন্নি খেয়েছি। এই যে বিখ্যাত সিন্নিঘরটি, এখানে যারা মানত করে, কেউ ডাল, চাল, তারপরে গুড়, এগুলো মানত করে, নারিকেল, এর থেকেই কিন্তু পায়েস তৈরি হয়। এই পায়েসগুলোই কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই পায়েসগুলো খেয়ে থাকেন। শুধু খানই না, এগুলো কিন্তু তার পরিবারের জন্য নিয়ে যান। এই পায়েস যখন খায়, সে তার অনেক রোগের জন্য তিনি এখানে মানত করেন যে আমার এই রোগটা যেন ভালো হয়, এটা যেন ভালো হয় ইত্যাদি। আপনি দেখেন এই যে সিন্নিঘর, এখানে হাজারো মানুষ এই যে সিন্নি নিয়ে যাচ্ছেন বাড়িতে পরিবারের জন্য। এই পরিবারের জন্য কিন্তু অনেকে সিন্নি নিয়ে যাচ্ছেন। তার পরিবাররা এটা খাবেন, খাওয়ার পরে হয়তো তাদের রোগ মুক্তির জন্য তারা এই প্রার্থনাগুলো করে থাকেন। আমি আপনাদের এক নজরে সিন্নিঘরের ভিডিওটা আমি আপনাদের একটু দেখাবো। এখানে দেখেন কত মানুষ সিন্নি খাচ্ছেন। কেউ কিন্তু টাকা দিচ্ছে না, বিনামূল্যে কিন্তু এখানে সিন্নি খাওয়া হচ্ছে। আপনি চাইলেও আপনি এখানে সিন্নি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। সিন্নি খাওয়াই না, আপনি সিন্নি নিয়েও যেতে পারবেন। এই যে দেখেন এখানে চাল, তারপরে গুড়, নারিকেল, অসংখ্য গুড়, নারিকেল কিন্তু এখানে মানুষরা দিয়ে যাচ্ছেন, দান করে যাচ্ছেন। এবং তারা কিন্তু এখানে কিন্তু সিন্নি খাচ্ছেন। এই যে দেখেন এখান থেকে সিন্নি কিন্তু এক খাদেম বেড়ে বেড়ে সিন্নি দিচ্ছেন। যে যত পারে সিন্নি খাবে, যে যত পারে খাবে এবং যে যত পারে নিয়েও যাবে, এখানে কোনো সমস্যা নেই। আপনি চাইলে যে কোনো সময় এখানে আসতে পারেন এবং সিন্নি আপনি খেতে পারবেন, প্রাণ ভরে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আসুন, দেখুন আমরা সকলে এখানে মিলেমিশে আমরা একাকার হয়ে যাই।